753 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত ছেলেদের 11টি ও মেয়েদের 6টি হলে মাত্র 37 ভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ। রাকসু ভোটকে কেন্দ্র করে প্রচারে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের, কারণ 60 ভাগের বেশি শিক্ষার্থী থাকেন ক্যাম্পাসের বাইরে। এবার তাই প্রার্থীদের প্রচারে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা ও আবাসন ভাতা। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভর্তুকি তো অবশ্যই, তাদের পানির ফিল্টার যেমন আমরা হলে দিচ্ছি, তাদের মেসগুলোতে আমরা প্রশাসনের সাথে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে যেভাবেই হোক এই সমস্যাগুলো তাদের দূরীকরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি দেওয়া হয় অনাবাসিক শিক্ষার্থীদের জন্য। বাইরে যারা থাকে, বিভিন্ন মেসে থাকে, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে, সেই জায়গায় যেন তারা ন্যূনতম একটা ভর্তুকি পায়। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি পাওয়া যায়, ভোটের পর যেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা আবাসন সুবিধা নিশ্চিতে ভূমিকা রাখেন, সেই প্রত্যাশা তাদের। আমাদের আবাসিকতা মাত্র 30%, তো একজন ভিপি হইলে তিনি আমাদের অবশ্য হল বানাইতে পারবে না, কিন্তু তিনি যাতে আমাদের দাবিগুলা ভিসি স্যারের কাছে জানাইতে পারে। নতুন নতুন কর্মসূচি নিয়ে ভার্সিটিকে এগিয়ে নেওয়া দরকার, আর সেই জন্য ওরা যা প্রতিশ্রুতি দিচ্ছে তা যদি ওরা ভবিষ্যতে কাজ করে যায় এ নিয়ে, তাহলে তো ভার্সিটির নিশ্চয়ই অনেক ভালো হবে। তবে হল সংকট নিরসনে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাজেট সহ একটা কাজ শুরু করতে গেলে কিন্তু সময় লাগে, তা আমরা পর্যায়ক্রমে আবার ওই 5টা হল বাস্তবায়ন করলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে আবাসনের আওতাভুক্ত করতে পারবে। রাকসু কার্যকর হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো একে একে সমাধান ঘটবে, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।